আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একে অপরকে দুনিয়াতে ভালোবাসি বা মহব্বত করি। ভালোবাসা বা মহব্বতটা কিভাবে হওয়া দরকার আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পার্থিব কোনো স্বার্থে কোনো ব্যক্তিকে মহব্বত বা ভালোবাসা না করা, পরকালে উপকৃত হওয়ার উদ্দেশ্য নিহত থাকা। যাকে মহব্বত করবে তার মধ্যে এমন কিছু গুণাবলী আছে যা আমার মধ্যে সৃষ্টি হলে পরকালে উপকৃত হওয়ার আশা করা যায়। যেমন শিক্ষককে এজন্য মহব্বত করতে হয় যে তার ভালোবাসায় এলম বিদ্যা অর্জিত হয়, এর মাধ্যমে নেক আমল করার সুযোগ পাবে, ফলে এ কারণে পরকালে কামিয়াবি হাসিল হবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোৎকৃষ্ট কর্ম হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে শত্রুতা করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সে জবাবে বলল, আমি কিছুই তৈরি করিনি, তবে আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের পর মুসলমানদেরকে আমি কোনো কথায় এতটা খুশি হতে দেখিনি যতটা খুশি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি দুইজন ব্যক্তি একমাত্র আল্লাহ মহিয়ান গরিয়ানের উদ্দেশ্য একে অপরকে ভালোবাসে, তন্মধ্যে একজন প্রাচ্য বাস করে এবং অপরজন পশ্চাৎ বাস করে, আল্লাহ তাআলা উভয়কে কিয়ামতের দিন একত্রিত করে বলবেন, এই সেই ব্যক্তি যাকে তুমি আমার জন্য ভালোবাসতে। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ লোকের সাহচর্য ও অসৎ লোকের সাহচর্য যথাক্রমে কস্তুরী আতর বিক্রেতা ও কর্মকারের আটটিতে দানাকারীর মতো। কস্তুরী আতর বিক্রেতা হয়তো তোমাকে এমনিতেই কিছু দেবে, অথবা তুমি তার নিকট থেকে কিছু কস্তুরী ক্রয় করবে, আর অন্তত পক্ষে কিছু না হলেও তার সুঘ্রাণ তোমার অন্তর ও মস্তিষ্কে সঞ্জীবিত করবে। কান্তরে আটটিতে ফুক দানাকারী তোমার কাপড় জ্বালিয়ে দেবে, আর কিছু না হলেও তার দুর্গন্ধ তুমি পাবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ঈমানদার ব্যতীত কাউকে সাথী বানায়ও না, অর্থাৎ বন্ধু বানায়ও না, আর পরহেজগার ব্যতীত কেউ যেন তোমার খানা না খায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। সুতরাং তোমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা ক্ষমতা দেখলেই ক্ষমতার লোভে আমরা একজনকে বন্ধু বানিয়ে ফেলি, তার সাথেই থাকি, তার সাথে ওঠা বসা করি। মনে রাখবেন, আপনি যার সাথে চলাফেরা করেন, ওঠা বসা করেন, তার সাথেই আপনার হাসর নাসর হবে। আপনি যদি একজন মদখোর জোয়ারিখোরের সাথে চলেন, জিনাখোর বদমাশের সাথে চলেন, আপনি তাদের সাথে হাসর নাসর হবে এবং জিনাখোর বদমাশ নামে আপনি কিয়ামতের ময়দানে পরিচিত হবেন। আপনি যদি একজন হক্কানি আলেম দিনদার মুত্তাকি তাদের সাথে চলেন, আপনি নিজেও এক ভালো ভালো কাজ করবেন, দুনিয়াতে ভালো মানুষ হবেন, আল্লাহ তাআলাও ভালোবাসবেন, সমস্ত ফেরেশতাগণও ভালোবাসবেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বলে দেন,
আমি আল্লাহ তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এই জন্য আমাদের ভালোবাসাটা যেন হয় আল্লাহর মহব্বতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।